দেখে নেওয়া যাক তার ঠিক পরের অঙ্কটা 8-এর অঙ্কটা। দেখো 8-এর অঙ্কটাও কিন্তু 7-এরটার মতোই ভীষণ ইম্পর্টেন্ট, আর দুটো দেখতেই পাচ্ছ একই রকম অঙ্ক। তা করে ফেলা যাক। আগেরটা এই পাওয়ারগুলো ছিল ভগ্নাংশের আকারে, অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এইটা পাওয়ারগুলো সব এমনিই আছে। আচ্ছা, কী দেওয়া আছে? a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z, আর abc সমান 1, যেটা আগেরটাতেও দেওয়া ছিল ঠিক এইরকমই। আর যেটা প্রমাণ করতে দেওয়া আছে xy প্লাস yz প্লাস zx এইটা সমান 0, আগেরটাতে ছিল a প্লাস b প্লাস c সমান 0। তাই এইটা একটু আলাদা। আচ্ছা, অঙ্ক করতে করতেই দেখা যাক কী হবে। আমরা শুরু আগে করি, তারপর কি হচ্ছে পরপর দেখা যাক। যেটা দেওয়া আছে এটা লিখে নিই, a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z, এইটা সমান আমরা কে ধরে নিই, যেমন আগেরটাতেও ধরেছিলাম। আচ্ছা, যদি এর আগের পার্টের অঙ্কটা দেখে না থাকো তাহলে 8-এর অঙ্কটার আগে 7-এর অঙ্কটা আগে দেখে নাও। আর এই ধরনের অঙ্কগুলো পাওয়ার জন্য পিওর ম্যাথ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আচ্ছা, 8-এর অঙ্কটা দেখা যাক তাহলে কি আছে। এই সবগুলোই যখন কেস সমান যেমন আগেরটাতে হয়েছিল, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি অতএব a টু দি পাওয়ার x সমান কে, b টু দি পাওয়ার y এইটাও সমান কে, আর c টু দি পাওয়ার z এইটা সমান কে। এর আগেরটাতে আমরা যেটা শিখলাম যে পাওয়ার x হলে এইদিকে এসে পাওয়ার কী হবে বলো তো? যারা ওইটা দেখেছো তারা এক্ষুনি এটা বলতে পারবে, আর যারা দেখোনি তাহলে এইটা বলতে পারবে না হয়তো। এইটা হবে a সমান k টু দি পাওয়ার 1/x হবে, এটা 1 নাম্বার ইকুয়েশন দাও। একই রকমভাবে এইটা কি হবে? এইটা হবে b সমান k টু দি পাওয়ার 1/y, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিই। আর এইটা হবে c সমান k টু দি পাওয়ার 1/z, এটা 3 নাম্বার ইকুয়েশন। সিমিলার, একদম সিমিলার আগের অঙ্কটার। আর এই জিনিসটা এটা কেন হবে এটা তো ওইখানে ভালোভাবে এক্সপ্লেন করেইছি আমি, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এইবার পরের যেটা দেওয়া আছে a b c এর গুণফল সমান 1, ওইটা আমরা লিখব, ওইটা ব্যবহার করব। এখন a b c সমান 1, তা এর মান যেটা দেওয়া আছে সেইটা আমরা বসাবো। এর মান কি দেওয়া আছে? k টু দি পাওয়ার 1/, এটা z লিখে ফেলেছি, এটা x, এটা x হবে যেহেতু এখানে x ছিল। k টু দি পাওয়ার 1/x, বির মান কত? বির মান দেখা যাক, বির মান হচ্ছে k টু দি পাওয়ার 1/y। সির মান কত? সির মান দেখছি k টু দি পাওয়ার 1/z, k টু দি পাওয়ার 1/z সমান 1। কি করলাম দেখো, বোঝার চেষ্টা করো। কিছুই করিনি, শুধুমাত্র a b আর c এর মানগুলো আমরা 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন থেকে এইখানে বসিয়েছি। তাহলে এর পরের স্টেপটা কি হবে? এর পরের স্টেপটা একই রকম। দেখো সবগুলোর বেস দেখছি কে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যেহেতু গুণ হিসাবে আছে। তাহলে কি হবে? k টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 1 হবে। গুণের সময় তো তাই হয়, গুণের সময় বেসগুলো যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? 1 এর জায়গায় 1কে রিপ্লেস করে এইভাবে লিখতে পারি। দেখো তো, বাঁ দিকে আগে যা ছিল লিখে নিই, 1/x 1/y 1/z k টু দি পাওয়ার, আর 1 এর জায়গায় লিখতে পারি k টু দি পাওয়ার 0। আমরা তো জানি যে কোনো বীজগাণিতিক সংখ্যামালার পাওয়ার 0 মানে 1, তাহলে 1 এর জায়গায় k টু দি পাওয়ার 0 লিখলাম, কারণ এই বেসটা যাতে সিমিলার হয়। তাহলে এখন এইখান থেকে কি পাচ্ছি? এইখানে k এর পাওয়ার এই পুরোটা সমান হচ্ছে কার সঙ্গে? ডান পক্ষে k এর পাওয়ার 0-র সঙ্গে। তার মানে এই যে বিষয়টা আছে 1/x 1/y 1/z এইটাই সমান 0, না হলে সমান হতো না ডান পক্ষ বাম পক্ষ। তাহলে লেখা যাক 1/x প্লাস 1/y প্লাস 1/z এইটা সমান 0। কিন্তু এইটা সমান 0 তো আমাদের প্রমাণ করতে দেয়নি।
আমাদের প্রমাণ করতে দিয়েছে যেটা, সেটা একটু অন্য কিছু। তাহলে আমাদের বুঝতে হবে এখনও কিছু করা বাকি। এইটার থেকেই নিশ্চয়ই ওইটা চলে আসবে কোনো না কোনোভাবে। কিভাবে আসবে? আচ্ছা, এইগুলো যোগ করা যাক, দেখা যাক কী হয়। যদি যোগ করি লসাগু কী হবে? লসাগু তো হবে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেডের মধ্যে কতবার যাবে ভাগ হিসাবে? মানে কি বলতে চাচ্ছি, এক্স ওয়াই জেড, একে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এক্স দিয়ে এক্সকে কাটলে ওয়াই জেড হবে। ওয়াই জেড ইন্টু ওয়ান মানে কি হবে? ওয়াই জেড। একইভাবে ওয়াই দিয়ে যদি এক্স জেডকে ভাগ করি তাহলে কি হবে? তাহলে ওয়াই বাদে আর বাকি দুটো থাকবে জেড এক্স। জেড এক্স ইন্টু ওয়ান মানে কত? জেড এক্স। জেড দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এক্স ওয়াই থাকবে। এক্স ওয়াই ইন্টু ওয়ান মানে কি? এক্স ওয়াই। এইটা সমান 0। দেখো বুঝতে পারলে কি না? এখন এক্স ওয়াই জেড এটা বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে আসলে, ছিল তো এইদিকে ভাগ, তাহলে ডান পক্ষে আসলে নিশ্চয়ই গুণ হবে। তাহলে কি হবে? বাম পক্ষে কে থাকছে দেখি। বাম পক্ষে উপরের যে লবের রাশিমালাটা টোটালটাই থাকবে, কিন্তু একটু আমরা সাজিয়ে লিখি। যেইভাবে এইখানে দেওয়া ছিল সেইভাবে পরপর লিখি। এক্স ওয়াইটা সবার আগে লিখি। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। কোনো অসুবিধা নেই, কারণ সবগুলোই যোগ আছে, তাহলে আগে পরে লেখা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ডান পক্ষে কি থাকছে দেখি। এক্স ওয়াই জেড যদি ডান পক্ষে গিয়ে জিরোর সাথে গুণ হয়ে যায়, কত হবে? জিরোর সাথে যে কোনো রাশিমালা গুণ হলে, যে কোনো রাশিমালা জিরোই হয়, যে জিরোর সঙ্গে যাই গুণ হোক জিরোই হবে। তাহলে এক্স ওয়াই জেডও যদি ডান পক্ষে জিরোর সাথে গুণ হয়ে যায় তাহলে 0 হবে। দেখো তো এইটাই ছিল কিনা প্রমাণ করতে দেওয়া? এইটাই ছিল। তাহলে আমরা লিখে দিই প্রুভড, মানে প্রমাণিত। দেখো অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল। অঙ্কটা দেখে নাও। এরপরেই আমরা 9-এর সমাধানগুলো দেখব। 9-এ বেশ কয়েকটা সমাধান রয়েছে একই রকম দেখতে, পরপর সবগুলো আমরা করে ফেলি, দেখা যাক। দেখো বড় অঙ্কগুলো করতে করতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 9-এর অঙ্কগুলোই হচ্ছে বড় অঙ্কগুলো শেষ, এরপরেই এমসিকিউ শুরু হবে। তা এইখানে আছে সমাধান করি, মানে সমাধান করতে হবে সব অঙ্কগুলো। ক্লাস 8-এও আমরা সমাধান করেছিলাম, কিন্তু এই সমাধানগুলো মূলত সূচক সম্বন্ধীয়। দেখো সবগুলোই পাওয়ার এক্সগুলো সবগুলোই কোনো না কোনো সংখ্যার পাওয়ারে রয়েছে, তার মানে সূচকের ব্যাপার স্যাপার এখানে কাজে লাগবে, কিন্তু সমাধান থেকে আলাদা নয়, একই রকম, সামান্য এই সূচকের ব্যাপারগুলো একটুখানি কাজে লাগবে। তা মোট 8টা অঙ্ক আছে, আমরা দুটো দুটো করে অঙ্ক একসঙ্গে দেখে নেব। প্রথম অঙ্কটা তো একদমই সহজ, দেখে নেওয়া যাক কি আছে 9-এর 1-এরটা। দেখো কি আছে, 49 টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 7 কিউব। তা একটু খেয়াল করলেই দেখো 49 মানে 49, আসলে 7-এর স্কোয়ার, 7 7টা 49, তাহলে 40 মানে 49 না লিখে আমরা সেইখানে 7-এর স্কোয়ার লিখতে পারি 49-এর জায়গায়, এই যে এরকম লিখলাম। তাছাড়া আর কোনো চেঞ্জ নেই, আর সব যা আছে যেমন ছিল তেমনই লিখলাম। দেখো বুঝতে পারলে কিনা, শুধুমাত্র 49-এর জায়গায় লিখলাম 7 স্কোয়ার, লেখা গেল। এখন এই ব্র্যাকেট তুললে কি হবে বলো তো? আমরা জানি যে কোনো একটা সংখ্যার ভিতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার থাকলে, যদি এরকম থাকে x টু দি পাওয়ার m, বাইরে আরেকটা পাওয়ার থাকে n, তাহলে এরকম হয় x টু দি পাওয়ার mn। তাহলে এইটাও আমরা লিখতে পারি, ব্র্যাকেট উঠে গেলে কি হবে? 7 টু দি পাওয়ার 2x, 2 ইন্টু এক্স, পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, 2x হবে, সমান কী ছিল ডান দিকে 7 টু দি পাওয়ার 3। তাহলে আমরা দেখছি 7 টু দি পাওয়ার 2x সমান 7 টু দি পাওয়ার 3। তা বেস তো একই, এইখানেও 7 এইখানেও 7, তার মানে এই 2xটা মানেই হচ্ছে 3, ওই জন্যেই এই ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়েছে। 7 টু দি পাওয়ার 2x মানেও যা হয়েছে, 7 টু দি পাওয়ার 3 মানেও তাই, তার মানে এই 2xটা সমানই 3, তাহলে সেইটা আমরা লিখতে পারি। তাহলে 2x সমান 3,
দেখো এখন ইকুয়েশান চলে আসলো ক্লাস 8-এর যা একদম, কিন্তু একদমই সহজ জিনিস। 2x সমান 3, তাহলে x সমান কত হবে? x সমান হবে 3/2, 2 এদিকে গুণ ছিল, এদিকে আসলে ভাগ হবে, তাহলে এইটাই x এর মান। তাহলে এখন আমরা লিখে দেবো অতএব নির্ণেয় সমাধান x সমান 3/2, এইটাই অ্যান্সার। দেখো বিষয়টা বুঝতে পারলে কিনা? খুবই সহজ একটা অঙ্ক ছিল। এরপরেই আমরা 2-এর অঙ্কটাও দেখে নেব। 2-এর অঙ্কটা কি আছে, সূত্রটা এখান থেকে আমরা মুছে দিই, তাহলে এর পাশেই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। 2-এর অঙ্কটা যা ছিল লিখে নেওয়া যাক। 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস, মানে এই প্লাসটা বড়, এই টার্মটার সঙ্গে এই টার্মটা যোগ, প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1, এইটা সমান 9 বলা ছিল। তা খেয়াল করে দেখো কি করা যেতে পারে। দেখো আমরা যদি দেখি তাহলে দেখছি এইখানেও বেস যা, এইখানেও বেস তাই, দুটোই বেস 2, আর তার কিছু কিছু পাওয়ার আছে। এখন কি করা যেতে পারে? মাঝখানে কিন্তু প্লাস, মাঝখানে গুণ নেই। যদি মাঝখানে গুণ থাকতো, ইনটু থাকতো, তাহলে আমরা বেস একই নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিতে পারতাম। সেই ভুলটা যেন এইখানে করো না। এইটা কিন্তু পাওয়ারগুলো যোগ করা যাবে না, যেহেতু মাঝখানে প্লাস আছে, গুণ নেই কিন্তু। তাহলে এইটা একটু অন্যরকম চিন্তা ভাবনা করতে হবে। দেখো তো এইটাকে এরকম লেখা যায় কিনা। 2 টু দি পাওয়ার x ডট 2 স্কোয়ার, ফার্স্ট টার্মটা ভেঙে আমরা এইভাবে লিখলাম, দেখো তো লেখা যায় কিনা। কেন বলো তো? দেখো যদি এরকম থাকতো বেস 2 দুটোই, এইখানে x 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 2, এইরকম যদি থাকতো, তাহলে কি আমরা এখান থেকে ঘুরে এরকম লিখতে পারতাম 2 টু দি পাওয়ার x প্লাস 2? হ্যাঁ লিখতেই পারতাম, যেহেতু এই দুটো গুণ আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে, লিখতে পারতাম। একইভাবে দ্বিতীয়টাও ভাঙতো। দ্বিতীয়টাও যদি ভাঙি, এই টার্মটা মাঝখানে প্লাস থাকবে, এই প্লাস যেটা ছিল, দ্বিতীয়টা ভাঙলে এইটাও কি হবে বলো তো? 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার মাইনাস 1 হবে না? দেখো 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার মাইনাস 1, এইটা থাকলে এই পাওয়ারগুলো যোগ হয়ে যেত, 2 টু দি পাওয়ার x মাইনাস 1 হতো। সেইটাকে আমরা উল্টে এইভাবে লিখলাম, বোঝা গেল? আর ডান পক্ষে ছিল সমান 9 ছিল, তাহলে সমান 9 লিখি। এখন দেখছি এই টার্মটা আর এই টার্মটা, এই দুটোর থেকেই কি কমন যাচ্ছে। দেখছি 2 টু দি পাওয়ার x এইটার মধ্যেও আছে, এইটার মধ্যেও আছে, তার মানে 2 টু দি পাওয়ার x কমন যাচ্ছে। আর এই ফার্স্ট টার্মটা থেকে পড়ে থাকছে 2 স্কোয়ার, সেকেন্ড টার্মটা থেকে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার মাইনাস 1, ডান পক্ষে ছিল 9। দেখো বোঝা গেল কিনা? এইখান থেকে 2 টু দি পাওয়ার মাইনাস 1 ছিল। তাহলে এইবার একটু সরল করা যাক। 2 টু দি পাওয়ার x যেমন ছিল থাক, 2 স্কোয়ার মানে তো আমরা জানি 4, 2 গুণ 2 4, আর পাওয়ার মাইনাস 1 হওয়া মানে কি সেটা তো আমরা জানি, 1 দিয়ে সেই সংখ্যাটাই হয়। যদি এই বিষয়টা বোঝা না গিয়ে থাকে, তাহলে পার্ট 1 দেখো ফর্মুলার, ওইখানে পার্ট 1 নয়, পার্ট 3 এর মধ্যে কিন্তু এই পাওয়ার মাইনাস 1 ভগ্নাংশ বা মাইনাস কোনো সংখ্যা থাকলে কি হয়, এগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি। তাহলে ডান পক্ষে যেমন 9 ছিল তেমন 9 থাকবে। আচ্ছা, তাহলে 4 যোগ 1 2, এইটা করলে কি হবে? 4 প্লাস হাফ মানে 4 আর হাফ মানে তো 4.5 হয়। 4.5 মানে এইটা হবে, এই যে 4 পূর্ণ 1 2 হয়, এইটা সমান আমরা কি লিখতে পারি? এইটা সমান কি লিখতে পারি? নিচে 2, 4 দুকানে 8 আর 1 9, মিশ্র ভগ্নাংশের আকারে। দেখো বুঝতে পারলে কিনা? আর যদি তাও না লিখি, যদি 4 যোগ হাফ লিখি, তাহলেও ওইটাই হবে। যদি 2 লসাগু হয়, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 2 এর মধ্যে দুবার যাবে, 4 দুকানে 8
আর 2, 2-এর মধ্যে 1 বাদ যাবে, এককে 1 মানে 9/2। যেভাবেই ভাবো না কেন, এইভাবে ভাবলে ওই, আর যদি এইভাবে ভেবে ফেলো তাও 9/2 হবে। তাহলে 4 যোগ 1/2 এইটা সমান আমরা কি লিখতে পারি? এইটা সমান আমরা লিখতে পারি 9/2। ডান দিকে ছিল 9, তাহলে 2 টু দি পাওয়ার x সমান কী হবে? ডান পক্ষে ছিল 9, আর এদিকে 9/2 গুণ হয়ে ডান দিকে কী হবে? 2/9। কেন 2/9 হবে? কারণ 2 ছিল ভাগ, 2 তো গুণ হবে ডান পক্ষে এসে, আর 9 ছিল গুণ, সে তো এসে ভাগ হবে। তাহলে একসাথে যদি আসে 9/2, ডান দিকে গুণ হয়ে 2/9 হবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এই 9-এর সঙ্গে এই 9 কি কাটবে? অবশ্যই কাটবে। তাহলে 2 টু দি পাওয়ার x, ডান দিকে শুধু 2 মানে 2 টু দি পাওয়ার 1, তার মানে x সমান কত? x সমান 1। এইটাই সমাধান। অতএব নির্ণেয় সমাধান x সমান 1। দেখো এই অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক ছিল। আর 3-এর অঙ্কটাও কিন্তু দেখো ওর সঙ্গে একদম সিমিলার। 2-এর অঙ্কটা 3-এর অঙ্কটা একদম একই। তা 2-এরটা ভালোভাবে দেখে শিখে নেওয়ার পরে 3-এরটা নিজেরা চেষ্টা করো, আগে নিজেরা চেষ্টা করো, দেখো আমার মনে হয় করে ফেলতে পারবে। আর যদি করতে না পারো তাহলে পরবর্তীতে, তাহলে আমরা দেখে নিই অঙ্কটা। এখন 3-এর অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো 2-এর অঙ্কটা দেখার পরে 3-এর অঙ্কটা একদম সিমিলার। করা যাক, 3-এরটাও করে ফেলা যাক। যদি 2-এরটা বুঝে থাকো 3-এরটা একদম পরিষ্কারই বুঝতে পারবে। করা যাক। 9/2 অঙ্কটা কি আছে আগে আমরা লিখে নিই। 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 সমান আছে 48। দেখো একদম সেম অঙ্ক, ঠিক যেভাবে আমরা ভেঙেছিলাম সেইভাবেই পরপর ভাঙবো, করে ফেলা যাবে। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 1, এইটাকে আমরা কি, এইটা কিন্তু এই যেন 2-এর বেস নিয়ে এইগুলো পাওয়ারগুলো যোগ করে দিও না, আবারও বলছি, যেটা আগেরটাতেই বলেছি, ওই জন্য এইখানে আর ওইটা ডিটেলসে বললাম না। তাহলে এইটাকে কিভাবে ভাঙা যাবে? 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার 1, আর দ্বিতীয় টার্মটাকে, ফার্স্ট টার্মটাকে এইভাবে ভাঙলাম, দ্বিতীয় টার্মটাকে কিভাবে ভাঙা যাবে? 2 টু দি পাওয়ার x ডট 2 স্কোয়ার। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আগেরটা যা করেছিলাম তাই করলাম, তেমন কিছুই নেই। আর এই দুটো টার্ম থেকেই কি কমন যাচ্ছে? দেখো এইটার মধ্যেও 2 টু দি পাওয়ার x আছে, এইটার মধ্যেও 2 টু দি পাওয়ার x আছে। তাহলে কমন নিয়ে নিই। 2 টু দি পাওয়ার x কমন নিলে এইখান থেকে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 1, আর এইখানে পড়ে থাকবে 2 স্কোয়ার। ডান দিকে যেমন 48 ছিল তেমন থাকবেই, 2 টু দি পাওয়ার x যেমন ছিল থাক। 2 টু দি পাওয়ার 1 মানে তো 2, আর 2 স্কোয়ার মানে তো 4, 2 গুণ 2, 2 দুগুণে 4। তাহলে বোঝা গেল এই দুটো ভাঙলাম। সমান ডান দিকে কত ছিল? 48। তাহলে শেষমেশ আমরা কি পেলাম? 2 টু দি পাওয়ার x ইন্টু 4 আর 2 যোগ মানে 6 সমান 48। তাহলে 2 টু দি পাওয়ার x সমান কি লিখতে পারি? 48। 6 এইদিকে গুণ ছিল, এইদিকে আসলে কি হবে? ভাগ হবে না? 6 এখানে তো গুণ ছিল, তাহলে ডান পক্ষে চলে আসলে, সমান সমান চিহ্নের ডান দিকে চলে আসলে ভাগ হবে 48 ভাগ 6। এখন 48কে ভাগ করলে 6 দিয়ে কি হয় আমরা জানি, 6 8 48, 6 দিয়ে 48কে ভাগ করলে 8 হবে। তাহলে 2 টু দি পাওয়ার x, 8কে দেখো তো 2-এর পাওয়ার হিসাবে কিভাবে লেখা যায়? ডান দিক বাঁ দিকে যেহেতু দেখছি 2 বেস আছে, তাহলে 8কেও 2-এর বেস করে আমরা ভাঙার চেষ্টা করি। বলো 8 সমান কি হয়? আমরা সবাই জানি 8 মানে 2 কিউব, 2 গুণ 2 গুণ 2 করলে 8 হয়। তাহলে 2 কিউব লেখা যেতে পারে। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি x সমান 3। 2 টু দি পাওয়ার x সমান যদি 2 টু দি পাওয়ার 3 হয়, তার মানে এক্সটাই এই 3। তাহলে এইটাই সমাধান। নির্ণেয় সমাধান x সমান 3। দেখো অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক ছিল। 3-এর অঙ্কটাও আমরা কমপ্লিট করে ফেললাম। এইবার এর পাশাপাশি 4-এর অঙ্কটাও আমরা দেখে নিই। দাগ নম্বর একটু ভুল লিখেছি, এটা 3 দাগ। 4-এর অঙ্কটাও দেখে নেওয়া যাক। যা আছে অঙ্কটা আগে লিখি। 4-এর অঙ্কটা কি আছে? 2 টু দি পাওয়ার 4x
ডট 4⁻³ - 1 সমান 4⁻²x বাই 2⁻³ দেখো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই 2, 4, 4, 2 যাই থাক না কেন সবগুলোই কিন্তু 2-এর বেস হিসাবে ভাঙা যেতে পারে। 4কে কিন্তু 2-এর স্কোয়ার লেখা যেতে পারে, এইটাকেও এইটাকেও। 4 মানে তো আসলে এই 2-এর স্কোয়ার, 2 গুণ 2, তাহলে সেইভাবে লিখি 2⁻4x, 4-এর জায়গায় লিখি 2 স্কোয়ার, আর বাইরে যেমন পাওয়ার ছিল তেমন থাক। এই 4টাকেও ঠিক সেই একইভাবে লিখব 2 স্কোয়ার, বাইরে যেমন পাওয়ার ছিল তেমন থাকবে, আর নিচে ছিল 2⁻3x। দেখো কিভাবে লিখলাম, কোনো জায়গায় কোনো চেঞ্জ করিনি, শুধুমাত্র এই 4কে লিখেছি 2-এর স্কোয়ার, এই 4-এর জায়গায় লিখেছি 2-এর স্কোয়ার। পরের স্টেপ করা যাক। প্রথমটা যেমন ছিল থাক, দ্বিতীয়টা এই ব্র্যাকেটটা উঠে গেলে কি হবে বলো তো? এটা তো এসব আমরা বারবার প্রয়োগ করছি, আমাদের মুখস্থ হয়ে গেছে। আমরা জানি ব্র্যাকেট উঠে গেলে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ারটা গুণ হয়ে যাবে। তাহলে কত হবে? 2⁻2 দিয়ে এই দুটোকেই গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 6x, 2 গুণ -1 মানে -2, 2 2। ডান দিকেও একই রকম হবে, 2 কত হবে? ব্র্যাকেটটা উঠে গেলে 2 গুণ 2x মানে কত? 4x, আর এটা হবে 2⁻3x, মানে যা ছিল তাই। এখন আমরা জানি যে বেস, দেখো বেস তো সব এখন 2 হয়ে গেল, এই সব 2, সব জায়গায় বেস 2। এইখানে আছে গুণ হিসাবে, এইখানে আছে ভাগ হিসাবে। গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, সেইটাই আমরা এখানে করব নেক্সট স্টেপে। তাহলে কি হবে? 2⁻4x প্লাস 6x মাইনাস 2 সমান, এইটা কি হবে? 2⁻4x মাইনাস 3x, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। সরল করা যাক। সরল করলে আমরা দেখছি 6x প্লাস 4x মানে 10x মাইনাস 2, আর ডান দিকে 2⁻4x মাইনাস 3x মানে x। দেখো এইগুলো শুধু যোগ করে দিলাম, এগুলো যোগ বিয়োগ করে দিলাম, সরল করে দিলাম। তাহলে এখন বেস যেহেতু দুদিকেই 2, তাই এর পাওয়ারটা যা, এর পাওয়ারটাই তাই হবে, সেম হবে। তাহলে আমরা লিখতে পারি 10x মাইনাস 2 সমান x, মানে এই পাওয়ারটা আর ডান দিকের পাওয়ারটা সমান। এখন ইকুয়েশান শুধুমাত্র চলে আসলো এক্সে, কারোর কোনো পাওয়ার নেই, তাহলে সমস্ত এক্সগুলো একদিকে আনা যাক। 10x তো বাদিকে ছিলই, ডান দিক থেকে এক্সটা বাদিকে চলে আসলে হবে -x, আর বাম পক্ষ থেকে -2টা ডান পক্ষে চলে গেলে হবে +2। 10x মাইনাস x মানে 9x সমান 2, তাহলে x সমান কত হবে? 2/9। 9 এইদিকে ভাগ গুণ ছিল, এইদিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে সমাধান আমরা কত পেলাম? x এর মান সমাধান পেলাম x সমান 2/9। তাহলে অ্যান্সারটা লিখে ফেলা যাক। নির্ণেয় সমাধান x সমান 2/9, এইটাই অ্যান্সার। 4-এর অঙ্কটাও আমরা করে ফেললাম, আর 4টে অঙ্ক বাকি। অঙ্কগুলো পরপর দেখে নেওয়া যাক।